প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। শ্রাবণ, আমি তো বেবির কোনো মুভমেন্টের পাচ্ছি না। আমার না খুব ভয় লাগতেছে। আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত। আরে মুভমেন্টের পাচ্ছ না, এত টেনশন করার কি আছে? আর কি সময় দেখো। আর কত সময় দেখবো? সে ভোরবেলা আমি নাস্তা করছি, এই পর্যন্ত 3 বার নড়াচড়া করার কথা, একবারও নড়ে নাই। আমি না অলরেডি ডক্টরকে ফোন দিছি, উনি ফোন ধরতেছেন। আমার মনে হয় উনি বাসায় আছে। চলো ডক্টরের বাসায় চলে যাই। মোনা, এখন বাজে সকাল 9টা, এখন আমি কোথাও যেতে পারবো না, আমার অফিসে যেতে হবে। তুমি আরেকটু সময় দেখো, যদি সমস্যা মনে হয় আমি অফিস থেকে চলে আসবো, তখন ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি থাকো, তোমার অফিস নিয়েই থাকো। তুমি আসলে মানুষের মধ্যে নাই, একদম রোবট হয়ে গেছো। কেমন বাবা তুমি? ঠিক আছে, তোমার যাইতে হবে না। বৌমা কি হচ্ছে? কোথায় যাও? ডক্টরের কাছে যাই আম্মা। আমার বেবি কোনো রেসপন্স করতেছে না। আপনাদের ছেলের কোনো কিচ্ছুতে যায় আসে না। সে অফিসে যাবে, মিটিং করবে। এই শ্রাবণ, শ্রাবণ! কি বাবা? বৌমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যান। তুমি সারা জীবন চাকরি করে এটা কিরকম কথা বললা বাবা? আমার এখন অফিসে যেতে হবে, প্রত্যেকদিন এমনিতে লেট হয়ে যায়, আমার মিটিং আছে, আমি এখন ডাক্তারের বাসায় যেতে পারবো না। কারো কোথাও যাইতে হবে না। আমার বেবিকে সেভ করতে হবে, তো আমি নিচে একা চলে যাইতে হবে, কারো আসতে হবে না। আরে বৌমা দাঁড়াও। আরে তুই অফিসে পরে যাস, বৌমা কোথায় যাচ্ছে সেখানে দেখ না, যা ওর সাথে। আরে এতে চাকরি গেলে যাবে, সংসার আগে। বৌমার যদি কিছু একটা হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। তো আমি এখন কি করব? কি করবি মানে? বৌমার সাথে যাবি? ওই দেখো আবার দাঁড়ায় আছে, তাড়াতাড়ি যা। যা। দেখছো দাঁড়ায় আছে। মামা যাবেন 7 নম্বর সেক্টর? কত? রাখেন রাখেন। এই, আরে একা একা কোথায় যাচ্ছ? এখন গেলে ডক্টরকে পাবো না তো। ঢাকা শহরে কি ডাক্তার একটাই আছে? অন্য ডাক্তার নাই? আমি অন্য ডাক্তার দেখাবো। ঠিক আছে, অফিস টফিস আজকে বাদ, ডাক্তারের কাছে যাবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বেবি কিক মারছে। আলহামদুলিল্লাহ, তাহলে বাসায় চলো। তুমি একটু হাত দিয়ে দেখো। আরে কি বলবো, রাস্তাঘাটে মানুষ কি বলবে? কে কি বলবে? তোমার বেবি তুমি হাত দিয়ে দেখতে পারবা না? কার কি সমস্যা হবে বলো তো? চাচা, আপনার কোনো সমস্যা আছে? চাচার কোনো সমস্যা নাই। দেখো দেখো হাত দিয়ে না, ও যেন তোমার সাথে কি বলবে। কান দাও। বাবু কিছু বলবে? কি বলতে চাও? ডক্টরের কাছে যাবে নাকি বাসায় যাবে? ও ডক্টরের কাছেও যাবে না, বাসায়ও যাবে না। তাহলে কোথায় যাবে? বাবু এখন ফুচকা খাইতে যাবে। বাবু ফুচকা খাবে নাকি বাবুর মা ফুচকা খাবে? দুইজনই ফুচকা খাবে। এই সকালবেলা ফুচকা খাবা? কি আর করার, বাচ্চাদের মন কখন কি খেতে চায়। বাবু যখন খাবে, বাবুর বাবা কি আর বাধা দিতে পারবে? মামা চলেন। আম্মু, তোমার আসতে কোনো কষ্ট হয় নাই তো? জ্যাম ছিল রাস্তায়? রাত তোর আমার কষ্ট, তোর চেহারার এই অবস্থা কেন? হ্যাঁ, চেহারার এই দশা করলি কি করে? চেহারা কি হয়েছে? ঠিকই তো আছে। তুই ঠিক আছিস? হ্যাঁ, নিজের চেহারা আয়নায় দেখিস কখনো? আচ্ছা, তুই কেন দরজা খুলতে আসলি?
বাড়ি থেকে আর কোনো মানুষজন নেই নাকি? হ্যাঁ, কাজের মানুষটা কেউ নেই বাড়িতে? শ্রাবণ কোথায়? শ্রাবণের মা বাবা এরা কোথায়? আম্মু, আমাদের বাড়িতে তো কখনোই কাজের মানুষ ছিল না, তুমি বসো না। কখনো ছিল না সেটা অন্য কথা, কিন্তু এখন তোর শরীরটা খারাপ, এখন তো তোর জন্য 5-6টা কাজের মানুষ তোর জন্যই রাখা উচিত। না না, তোকে এইখানে রাখা আমার একেবারেই উচিত হয়নি। এই রকম অবস্থায় তোকে এইখানে ফেলে রাখা মানে একেবারে অন্যায় হচ্ছে। আম্মু, মাথাটা ঠান্ডা করো। আচ্ছা, এই বাড়ি থেকে আর মানুষজন নেই নাকি? হ্যাঁ, কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না। তোর উপরে পুরো বাড়ির ভার দিয়ে সবাই কি নাক ডেকে ঘুমাচ্ছে নাকি? বিআই সাহেব, বিআই সাহেব, শ্রাবণ, বিআই সাহেব। আসসালামু আলাইকুম। বিআই সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আপনাদের কি আক্কেল জ্ঞান কখনো হবে না? হ্যাঁ, একটা অসুস্থ মেয়েকে একলা ফেলে আপনারা ঘুমাচ্ছেন? আশ্চর্য। বাড়ি থেকে একটা কাজের মানুষ টানুষ কিচ্ছু রাখবেন না? এই অবস্থায় তো ওর জন্যই 3-4 জন মানুষ রাখা দরকার। আপনাদের কোনো আক্কেল নেই, আপনারা তো মানুষ না, অমানুষ একদম। থাক না আম্মু। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ তুমি? অফিসে যাচ্ছি। এই সময় অফিসে যাচ্ছ? প্রত্যেকদিন তো এই সময় যাই। আরে আশ্চর্য, আমার অসুস্থ মেয়েকে এইভাবে বাড়িতে ফেলে তুমি অফিসে যাচ্ছ? তোমার তো 1 বছরের ছুটি নেওয়া উচিত। 1 বছরের ছুটি কে দিবে? কে দিবে মানে? তোমার অফিস দিবে, তোমার বস দিবে। তুমি বলবে তাদের যে আমার ওয়াইফ অসুস্থ। অফিসের বস যদি আমার শ্বশুর হতো তাহলে 1 বছরের ছুটি দিত। আশ্চর্য। হ্যাঁ, দেখেছিস তোর হাজবেন্ড কি টাইপের বেয়াদব? একজন বয়স্ক মহিলার সাথে, বিশেষ করে তার শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা পর্যন্ত শিখিনি। থাক না আম্মু, থাক। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। আরে যাচ্ছ কোথায়? দাঁড়াও। আচ্ছা বিয়ান সাহেব, আপনাদের ঘরে ফলমূল ঠিকঠাক আছে তো? মানে এই যে আপেল, আঙ্গুর, বেদানা, কমলা, এই সমস্ত ফল ফ্রুট আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে ফেরার সময় আমি সবকিছু কিনে নিয়ে আসবো। না, ও এতক্ষণ অপেক্ষা করতে পারবে না, ও তো না খেয়ে আছে। তুমি এক্ষুনি আগে ফলগুলো এনে দাও, তারপর তুমি জাহান্নামে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি সবকিছু কিনে তারপরে অফিসে যাবো। খুশি? প্রিয়জন, প্রিয় মুখ, যখন তখন হবে Treat chocolate. Treat moment. Sweet moment. আচ্ছা আম্মু, তুমি চলো, রুমে চলো। কোথায় যাব? এখানে বল। আপনারা একটু ওর জন্য দুধ বানিয়ে আনেন তো। না মানে দুধ তো আমরা দেই, কিন্তু আপনার মেয়ে তো খায় না। কি বললেন? আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আমরা ওকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াবো। আপনি একটু মাথা ঠান্ডা করে বসেন, আমি আপনার জন্য শরবত নিয়ে। কি বললেন? আমার মাথা গরম? আইনো না, চল তো এক্ষুনি আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। এই বাড়িতে এই অস্বাস্থ্যকর পরিবেশে তোকে আমি রাখবো না। আচ্ছা আম্মু, চলো রুমে চলো। আগে আগে বল আমার সাথে তুই বাড়িতে যা। হ্যাঁ, বাড়িতে যাব। চলো আগে রুমে যাই, জামা কাপড় গুছাইতে হবে না? না, এই বাড়িতে আমি কিছুতেই তোকে রাখবো না, আমি বাড়িতে নিয়েই যাবো তো। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। একটু মাথাটা ঠান্ডা করো, তারপরে। এই কি দেখতেছো তুমি? যে বিশাল টর্নেডো হয়ে গেল, জামা কাপড় ঠিক আছে না উড়ে গেছে সেটা দেখতেছি। ফাইজলামি করো খালি। আমি আরো হয়রান হয়ে গেলাম, কি করব না করব বুঝে উঠতে পারতেছি না। কোনো কথাই তো বলা যাচ্ছে না। হ্যাঁ, তুমি একটু বসো, আমি দেখি নাস্তার ব্যবস্থা। তাড়াতাড়ি করো, নাইলে কিন্তু আর একটা ঝড় আসবে। স্যার আসবো? আরে চেনা চেনা লাগছে, শ্রাবণ সাহেব নাকি? বসুন 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 বসুন। থ্যাংক ইউ স্যার। একটু লেট হয়ে গেল তাই না? সরি স্যার, আজকে একটু লেট হয়ে গেল, কালকে থেকে আর হবে না। না না, এইভাবে বললে তো হবে না। আপনি এক কাজ করেন, আপনি আগামী দিনগুলিতেও লেট করবেন, কি কি অজুহাত দেখাবেন সেটা একটা লিস্ট করেন, লিস্ট করে আমাকে দেন। সরি স্যার, আর লেট হবে না, বাসায় একটু সমস্যা ছিল। শোনেন শ্রাবণ সাহেব, আপনার যেমন বাসা আছে, বাসায় সমস্যা আছে। এই অফিসে যারা কাজ করে সবারই বাসা আছে, সবার বাসায় কিছু না কিছু সমস্যা আছে। এখন সবার সমস্যা যদি আমার শোনা লাগে, তাহলে তো সবাইকে বাসায় বসিয়ে বসিয়ে বেতন দিতে হবে। তারপরেও নিজেকে অপরাধী মনে হবে। তাহলে আমার সমস্যাটা কত বড় আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। স্যার অনেক বড় সমস্যা।
আচ্ছা সামন সাহেব, আপনার কাজের গতি এত স্লো কেন? একদম গরুর গাড়ির গতি। স্যার আমি ট্রাই করছি, আমার গতি একদম চিতাবাঘের গতিকে ছাড়িয়ে যাবে। বাহ, ভেরি গুড। গতি পাল্টাতে পারলে খুবই ভালো, আর যদি গতি পাল্টাতে না পারেন? স্যার আমি আমার গতিকে খুব তাড়াতাড়ি পাল্টে ফেলবো। বাহ, খুব ভালো। আচ্ছা, গতকাল এই ফাইলটা দিয়েছিলেন, অসংখ্য ভুলগুলি কারেকশন করবেন, আবার চেক করবেন, একদম ফ্রেশ ফাইল নিয়ে আসবেন। যান। জি স্যার, থ্যাংক কাজে মন দিন। হ্যাঁ, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মিসেস মোনা ইসলাম? জি। ওনারা সবাই আপনার সাথে এসেছেন? আমি পেশেন্টের মা, আমি ওকে নিয়ে আসছি। আসলে ওনারা যে কেন এসছে আমি জানি না, তবে আমি ওর সাথে আসছি আপনার কাছে ওর ব্যাপারে কিছু বলতে। আসলে ডাক্তার সাহেব দেখেন, আমার মেয়েটা কিরকম শুকিয়ে গেছে, ও অ্যানিমিক, মানে একেবারে রক্ত শূন্যতায় ভুগছে। আর এই যে বাচ্চাটা দেখছেন, ওকে দেখলে কি মনে হয়? 3 মাসের মনে হয়, ওর কিন্তু 7 মাস, তার মানে বাচ্চাটাও অপুষ্ট। আচ্ছা ম্যাডাম, আমি রিপোর্টগুলো দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে ওনার কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, রিপোর্টগুলো দেখতে দেন। না না, সেইটাই তো আমি বলতে আসছি, আপনি আমার কথাটা আগে শোনেন। ওকে ঠিকমতো খাওয়ানো হয়নি, ঠিকমতো যত্ন আত্তি করা হয়। কি বলছেন এইসব বিয়ান সাহেব? ওকে খাওয়ানো হয়নি আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, 3 দিন থেকেই আপনি দেখে কিনেন যে আপনি আপনার মেয়েকে খাওয়াই না। আমরা 3 দিনেই সব বোঝা যায়। আগে কি করেছেন সব আমি 3 দিনের মধ্যে বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি তো সব জানতা। আর শুনেন, ওকে কিন্তু সমস্ত কাজ করায় বাড়ির, এই জন্য বিয়ান সাহেব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে কাজ করায় আপনি কবে দেখলেন? আপনি যতদিন ছিলেন আমার বৌমাকে দিয়ে আমি কাজ করাইছি? আমি সব কাজ করি, আমার বৌমাকে দিয়ে কিচ্ছু করাই না। হ্যাঁ, কিছুই করার না। আমি যখন আসলাম বেল টিপলাম, ডাক্তার সাহেব দেখি আমার মেয়ে বিছান থেকে উঠে এসে দরজাটা খুললো। আপনার মেয়ে তো আপনার অপেক্ষায় ছিল, সেজন্য তাড়াতাড়ি যে দরজা খুলতে। আমার মেয়ে ম্যাডাম একটু শান্ত থাকেন প্লিজ। হসপিটাল, আমি তো বললাম যে আমি দেখছি। আরে দেখেন না, আমি তো এই জন্য আস্তে আস্তে করে আমার মেয়ের প্রবলেম গুলো বলছিলাম। উনি তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করলো। ঝগড়া তো আপনি শুরু করছেন। আমি ঝগড়া করছি? এখন মানে মিথ্যা কথা তুমি বলতে পারলা? মিথ্যুক ছেলে কোথাকার। আমাকে বাসায় তুমি যা ইচ্ছা তাই বলে, ডাক্তারের সামনে তুমি এই সমস্ত কথা। শুনেন বিয়ান সাহেব, আমার ছেলে কখনোই মিথ্যা কথা বলে না। আপনি খামাখা আমার ছেলেকে মিথ্যাবাদী বলতেছেন। ও তো ঠিকই বলছে। আপনার ছেলে মিথ্যাবাদী না, তাহলে কি আমি মিথ্যাবাদী? প্লিজ শান্ত হন, প্লিজ আপনারা বাইরে যান, বাইরে যে অপেক্ষা করুন, আমি দেখছি। আমার ডাক্তার যেহেতু বলেছেন, আপনারা একটু বাইরে গিয়ে অপেক্ষা। হ্যাঁ, যাও তোমরা বাইরে গিয়ে। এক্সকিউজ মি, আপনি কি ওনার হাজব্যান্ড? জি। জি, আপনি থাকুন, ওনারা সবাই বাইরে যাক। আমি যাব? জি। মানে আমি কিন্তু ওর মা। ঠিক আছে মা, কিন্তু এখন আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন বলে যাচ্ছি। জি, আর একটু শান্ত থাকুন, হসপিটাল তো। ওকে কিন্তু ঠিক মতো দেখবেন, আর ওর যত্নের জন্য কি কি লাগবে আপনি ভালো মতন বুঝিয়ে বলবেন ওকে। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। কি করতেছো? অনেকগুলা নাম এখানে ঠিক করতেছি আমাদের বাবুর জন্য। আমাদের বেবির কয়টা নাম থাকবে? মিনিমাম 30টা। 30টা নাম? এত নাম থাকলে তো ভুলে যাব, কখন কোন নামে ডাকবো? মাসে 30 দিন না, আমরা ওকে প্রত্যেক দিন নতুন নতুন নামে ডাকবো। বাহ, আইডিয়াটা তো দারুণ। আইডিয়াটা কচু। 30টা নাম কি কারো থাকে নাকি? আমাদের বেবির একটা নামই থাকবে। তবে এখন লটারি হবে, লটারি করে দেখা যাবে কোন নামটা ঠিক হয়। চলো তুমি তুমি ঠিক করো। আচ্ছা, দুজন একসাথে। আচ্ছা ঠিক আছে, জায়গা হবে দুটো। চোখ বন্ধ করো। আমি নিব না তুমি নিবা? দুইজন। এটা এই হাত ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোলো।
দেখো তো কি নাম? পূর্ণতা। পূর্ণতা, বাহ, আমাদের বাচ্চার নাম পূর্ণতা। ঠিক আছে। শোনো, বিআইন সাহেবের তো মাথা ভীষণ গরম, তার দিকে সব সময় খেয়াল রাখবা, ভালো মতো টেক কেয়ার করবা, আর বৌমাটিকেও খুব ভালো মতো টেক কেয়ার করতে হবে। আর জানোই তো প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা উল্টাপাল্টা অনেক কিছু খেতে চায়, যেগুলো ক্ষতিকর জিনিস সেই খাবার তাকে দিবা না। আচ্ছা ঠিক আছে। কি বলছিলেন? হ্যাঁ, আমাকে কথাটা একটু বুঝিয়ে বলেন তো। আমি শুনলাম আপনি বলছেন মেয়েটাকে খাবার দিবা না। হ্যাঁ, বিআইন সাহেব, আপনি পুরাটা শুনেন না। আমি তাকে বলছি যে প্রেগনেন্ট অবস্থায় তো মেয়েরা উল্টাপাল্টা অনেক কিছু খেতে চায়, তো সেখানে যেসব খাবার প্রেগনেন্ট মেয়েদের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো দিতে মানা। আচ্ছা, তাহলে এই প্রেগনেন্ট অবস্থাতে কোন খাবার অস্বাস্থ্যকর আর কোন খাবার পুষ্টিকর আমি একটু শুনি। পুষ্টিকর ফল ফ্রুটস অনেক পুষ্টিকর, যেমন ধরেন এই তরমুজ, তারপরে এই বেদানা, আঙ্গুর, কলা, আনারস, পেঁপে। থামেন থামেন, একটা প্রেগনেন্ট মেয়েকে আপনারা আনারস খাইয়েছেন? না তো, বলে বলে ফেলছি, স্লিপ অফ টাং। এইভাবে স্লিপ অফ টাং হয়ে কতবার কত অখাদ্য আমার মেয়েকে খাইয়েছেন বলেন তো? না না বিআইন সাহেব, আপনি কি বলেন? সে তো আমাদের ছেলের বউ, আমাদের নাতি নাতনি আসতেছে, আমাদেরও তো খুশির ব্যাপার, সুতরাং তার টেক কেয়ার করা তো আমাদের দায়িত্ব, কর্তব্য। আচ্ছা ঠিক আছে, বাদ দেন ওসব। আমার মেয়েকে একটা ডাব কেটে দেন তো, এখন খাওয়াতে হবে। ডাব? ডাব তো বাসায় নাই। ডাব নাই মানে? একটা মেয়ে বাড়িতে এতটা অসুস্থ, অথচ আপনাদের বাড়িতে ডাব নাই? কি ধরনের মানুষ আমি তো বুঝতে পারছি না। জানতো বিআই সাহেব, ডাব কিনে নিয়ে আসেন। আমি তাহলে কি আমি যাব? আপনি গেলে তো না না না, আমি আর শোনেন, একটা দুটা ডাব আনবেন না, আনলে এক কাঁদি ডাব নিয়ে আসবেন, যেন বারবার আপনাকে পাঠাতে না হয়। কোনো চিন্তা করবেন না, 2 কাঁদি ডাব আনবো, 1 কাঁদি আমার ছেলের বউ খাবে, আর 1 কাঁদি আপনি খাবেন, ঠিক আছে? আমি চাইতেছি। বিআই সাহেব, জি, আজকে দুপুরে আপনাদের মেনুটা কি? দুপুরের মেনু? আচ্ছা থাক থাক, আর মেনু বলতে হবে না, চলেন আমি যাচ্ছি আপনার সাথে। আপনি রান্নাঘরে যাবেন? রান্নাঘরে তো প্রচন্ড গরম। আমার গরম নিয়ে আপনাকে এত চিন্তিত হতে হবে না। আপনার উপরে এবং আপনাদের উপরে আমার আস্থা ভরসা সব শেষ। চলেন এখন। আচ্ছা ঠিক আছে, চলেন। আসুন। মোনা শোন, তুই মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবি। আমি কয়েকদিনের মধ্যেই তো সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলবো। আমি তো ট্রিটমেন্ট এই দেশে করতে দিব না, আমি বিদেশে নিয়ে যাবো তোকে। বিদেশে নিয়ে যাবো মানে? আমি তো এখানে ট্রিটমেন্ট করাতেছি, আমার তো কোনো অসুবিধা হইতেছে না। তাছাড়া এখানের ডাক্তার কিন্তু ভালো। মা, তুই কি বুঝছিস? হ্যাঁ, এখানকার ডাক্তার ভালো আমিও জানি, কিন্তু এরা তো তোকে কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে না। কি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে আর কতটুকু যত্নআত্তি করছে তা তো আমি নিজের চোখেই দেখে গেলাম। আমরা চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। দেখেছিস ওর কাণ্ডটা? দেখেছিস? একবারও কি তুমি আমাকে আমার বাড়িতে গিয়ে আনতে গেছো? হ্যাঁ, বলেছো মা চলেন আমার বাড়িতে গিয়ে কয়েকদিন বেড়াবেন? এখন তো ভাগাবার জন্য অস্থির হয়ে গেছো। মানে আপনাকে বিদায় করে আমি অফিসে যেতাম আর কি। যাবো না আমি। তাহলে আমি অফিসে চলি। না না মা, কোনো দরকার হলে আমি তোমাকে ফোন দিব না, যাও। মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবি, আমি কয়েকদিনের মধ্যে কাগজপত্র সব পাঠিয়ে দিচ্ছি। চলেন চলেন আমরা চলেন। ধরো।
বিয়ান সাহেব আবার আসবেন। ও বোমা আমি লাগাইনি, নিম্নচাপ কেটে গেছে, আবহাওয়া খুব পরিষ্কার। স্যার মনে হয় কিছু বলবেন। আপনার ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত আমার নিতেই হবে। কি সিদ্ধান্ত স্যার? আপনি যেভাবে চিতাবাঘের মতো ভুলের পর ভুল করছেন স্পষ্ট বোঝা যায়। কাজে মন নেই, বেখেয়ালি মন। আপনার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আসলে স্যার আমি একটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। এত ঝামেলা নিয়ে আপনি চাকরিটা করছেন কেন? চাকরি ছেড়ে দেন, বাসায় থাকেন, ঝামেলা সামলান, অফিসে আসার দরকার কি? স্যার আজকে অফিসে আসতাম না, আমি এসেছি একটা রিকোয়েস্ট নিয়ে। বুঝতে পেরেছি, আগামীকাল আসতে 20 মিনিট লেট হবে, অথবা ছুটি লাগবে, অথবা আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। যে কোনো একটার পাশে টিক চিহ্ন দিন। উপরের কোনোটি সত্যি নয় স্যার, আপনার ধারণার বাইরে। মানে আগামী মাসের বেতনটা আমি অ্যাডভান্স চাচ্ছিলাম। অ্যাডভান্স? আপনি আগামী মাসে বেতন পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই, আপনি অ্যাডভান্স চাচ্ছেন? স্যার ঘরে তো নতুন অতিথি আসছে, ওই জন্য খরচটা একটু বেড়ে গেছে। শোনেন, আগামী মাসে আপনার বেতন থেকে 20% কাটাও যেতে পারে। অ্যাডভান্সের তো প্রশ্নই আসে না। তাহলে স্যার অ্যাডভান্সের দরকার নেই, আপনি পার্সোনালি আমাকে একটা লোন দেন। স্যার নীরবতায় কি সম্মতির লক্ষণ ধরে নিব? টাকাটা কি আজকেই পাবো? নো, কি বলছেন এগুলি আপনি? আপনার চাকরি থাকবে কিনা তার কোনো ঠিক নাই, বেতন পাবেন কিনা তার কোনো ঠিক নাই, পার্সোনাল লোন চাচ্ছেন, আজকেই টাকা চাচ্ছেন। চাকরিটা যদি বাঁচাতে চান নিজের কাজ করেন, যান। স্যার টাকাটা খুব দরকার ছিল। প্লিজ নিজের কাজটি করুন প্লিজ, যদি চাকরিটা বাঁচাতে চান প্লিজ। শ্রাবণ, শ্রাবণ। স্যার কালকে থেকে লেট হবে না স্যার? আরে কি আবল তাবল বলতেছো, উঠো না, উঠো। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, একটু আগে না ঘুমাইলাম। না সকাল হয় নাই তো, রাত 3টা বাজে। তো এত রাতের বেলা তুই উঠছো কেন? ঘুমাও। আর শুনো না, আমার না একটা জিনিস খেতে ইচ্ছে করতেছে। এত রাতের বেলা ফ্রিজের খাবার খাওয়া যাবে না, ঘুমাও। আমি যেটা খেতে চাচ্ছি ওইটা আসলে বাসায় নাই, কোথায় যে আছে সেটাও আমি ঠিক মতো জানি না। কি খাবার? কচু শাক। কি? কচু শাক খেতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা। না না সকালে না, আমার এখনই খাইতে হবে। বাবু কচু শাক খেয়ে তারপর ঘুমাবে। মোনা এত রাতে আমি কচু শাক কোথায় পাবো? তার চেয়ে তুমি ঘুমাও, কালকে সকালবেলা খেও। না তুমি যেভাবে হোক ম্যানেজ করো, আমি কচু শাক খাবো, প্লিজ প্লিজ প্লিজ। এখনই খেতে হবে? কচু শাক আসতেছে বাবা। মোনা এই নাও কচু শাক। মোনা ঘুমাইতেছে, রাখতেছো না? শোনো, এই যে কচু শাক খেতে চাইছো, কচু শাক নিয়ে আসছি, খাও। মানুষ ঘুম থেকে উঠে কেউ কচু শাক খাইতে বলে? খাবো না কচু শাক, গন্ধ লাগতেছে, সর হয়ে গেলাম। ঘুমাইতে দাও। তুমি না বললা তোমার কচু শাক খেতে ইচ্ছে করছে? বাবু এখন ঘুমাবে। কচু শাক তুমি যেটা খেতে চাইছো। শ্রাবণ যাও, ঘুমাইতে দাও, এগুলো সরাও। খাবো না। প্রিয়জন প্রিয়
যখন তখন হবে Treat chocolate. Treat moment. Sweet moment. বৌমা কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে যাচ্ছি মা। শ্রাবণ তো অফিসে গেল, একা যাচ্ছ? শ্রাবণ আসুক বিকেলবেলা দিও মা। আমার এখনই যাইতে হবে, ইম্পর্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি রেডি হয়ে আসছি, আমার সাথে চলো। আপনার যাইতে হবে না, আপনার ছেলে কোনো কিছু নিয়ে কেয়ার করে না, আপনি যা কি করবেন? তার কাছে নিজের বাচ্চার থেকে সিঙ্গাপুরের ক্লায়েন্ট বেশি ইম্পর্ট্যান্ট। বৌমা রাগ করে না, এই অবস্থায় রাগ করতে নেই। এই সময় এইটা করতে নেই সেটা করতে নেই, তাহলে কি করবো মা? ঘরে বসে বসে তো আমার বাচ্চার ক্ষতি করতে পারি না আমি। মামা একটু আস্তে চালান, আমার অসুবিধা হয়। আপা আস্তে চালাইতাছি। আমার মনে হয় শ্রাবণকে না জানায় একা একা বের হওয়া উচিত হয় নাই। ওর একটা ফোন দিই। ফোন ধরার তার সময় নাই। আজকে আমি অনেক আনন্দিত শ্রাবণ সাহেব। আমাদের কোম্পানি যে এই প্রজেক্টটা পাবে আমি তো কল্পনাই করিনি। এই সব কিছু হয়েছে আপনার পরিশ্রমের কারণে। স্যার সব হয়েছে আপনার জন্য, আমি তো চেষ্টা করেছি মাত্র। অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কাজে আরো মনোযোগ দিতে হবে। বাজারে কিন্তু আমাদের অনেক কম্পিটিটর। সরি স্যার। আচ্ছা শ্রাবণ সাহেব, আপনার বাসায় যে সমস্যা ছিল সেটা কি কমেছে? জি স্যার। ওয়েট। আপনি ওই পার্সোনাল লোন চেয়েছিলেন, এই যে এখানে 50,000 টাকা আছে। আরো যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, ঠিক আছে? স্যার কি যে উপকার হলো বলে বোঝাতে পারবো না, অনেক থ্যাঙ্কস। এটা আমার দায়িত্ব, আপনার জন্য কিছু করতে হবে আমাকে। স্যার একটু ফোনটা ধরতে হচ্ছে। হ্যাঁ হ্যালো বাবা। কি হয়েছে মা? ডাক্তারের কাছে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা বেশি ভালো না, খুব খারাপ। তুই তাড়াতাড়ি ফ্যামিলি কেয়ার হাসপাতালে চলে আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়। মিস্টার শ্রাবণ, আমি খুবই সরি, অ্যাক্সিডেন্টের কারণে বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আর একটা ব্যাড নিউজ আছে, আপনার স্ত্রী কখনো মা হতে পারবেন না। আর ওনার মধ্যে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। আমি বলবো আপনি ওনাকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, তার অ্যাডভাইস নিন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
আমি দিচ্ছি। আম্মা, আপনাদের নাতনি এত দুষ্টু হয়েছে, এখন সে বড় হইতেছে না, সারাক্ষণ পেটের মধ্যে লাথি দিতে থাকে। এই যে এখন একবার লাথি মারলো, দেখেন ধরে দিছে না, লাথি দিছে না, আলাপ পাইছে না। এই যে দুষ্টু, দাদি হাত দিছে, এখন লাথি দিচ্ছ কেন? খালি সারাক্ষণ দুষ্টামি করতে থাকে। আম্মা, আপনাকে নিয়ে কিন্তু আমি গাইনোকোলজিস্টের কাছে যাব। শ্রাবণ তো অফিসে থাকে, ও তো সারাক্ষণ বিজি থাকে, সময় দিতে পারে না। আমি ভাবতেছি আপনাকে নিয়ে আরেকবার গাইনোকোলজিস্টের কাছে যাব, কারণ ডেলিভারির সময় তো চলে আসতেছে, আমাদের তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে না, ঠিক মতো গ্রোথ হচ্ছে কিনা, সবকিছু কিন্তু জানতে হবে। এই সময় আম্মু থাকলে ভালো হতো। আম্মুকে ফোন দিছিলাম, বললাম যে বাসায় আসো, সে খালি ফোন দিলেই কান্নাকাটি করে। কিন্তু তো কান্নাকাটি করে বুঝি না, পরে আমি বলছি থাক, তোমার আসতে হবে না, আমার শাশুড়ি আম্মা আছে, সে থাকলেই হবে। কি বাবা, ও নামের ব্যাপারটা? আচ্ছা বাবা, ওই আমি আর শ্রাবণ বাচ্চার নাম একটা ঠিক করছি, পূর্ণতা। আপনাদের যদি অন্য কোনো নাম পছন্দ থাকে আমাকে বললেন। কি পূর্ণতা? দাদা দাদিও অ্যাপ্রুভ করে দিছে। এত রাত্রে এখানে এসে দাঁড়াইছো? কি করব বুঝতে পারছি না তো। বৌমাকে নিয়ে তো, ওর সাথে অভিনয় করতে করতে তো আমরা তো টায়ার্ড হয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্টের সময় ওর মিসক্যারেজ হয়ে গেল, অথচ সে এখনো ভেবে বসে আছে সে 7 মাসের প্রেগনেন্ট, তার বাচ্চা হবে। আমরাও সায় দিয়ে চলছি, কতদিন এইভাবে? কি করবে বলো, ডাক্তার তো বলছে যে ও যেভাবে ভাবে ওর মানসিক অবস্থার সাথে আমাদের খাপ খায় চলতে হবে। ওকে কিছু বলা যাবে না, এভাবেই আস্তে আস্তে ঠিক হবে, তাই তো বললো ডাক্তার। দেখি, আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া তো আর কিছু গতি নাই। অপেক্ষাই করতে হবে। চলো।
আমার মনে হলো আল্লাহ স্বয়ং আমাকে আকাশ থেকে একটা নিষ্পাপ শিশু পাঠালেন আমাকে বাবা ডাকার জন্য, মোনার নারী জীবনের পূর্ণতা দেওয়ার জন্য। ওর দিকে তাকিয়ে আমি ভুলে গেলাম সব ব্যথা, কষ্ট, যন্ত্রণা। আমি যখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরলাম, মনে হলো আমার সন্তান ও। আমি ওর ভাষা বুঝতে পারলাম। ও আমাকে বলছে, বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। শ্রাবণ, ওকে ওকে মানে? ও তো আমাদেরই মেয়ে। কি বলতেছো? ও আমাদের মেয়ে? তো আমি তো 7 মাসের প্রেগনেন্ট ছিলাম। মোনা, ও জন্মের পর তুমি অসুস্থ ছিলে, তোমার অনেকদিন জ্ঞান ছিল না, এই জন্য কিছু মনে নেই। কিন্তু আমার মনে পড়তেছে না। তুমি অসুস্থ ছিলে, এই জন্য তোমার কিছু মনে নেই। এই দেখো, তোমার পেটের দিকে তাকিয়ে, তোমার পেট এখন নর্মাল। ও হ্যাঁ, আমার তো পেট নাই। ও আমার মেয়ে। আম্মু, আম্মু, আম্মু। কি রে মা? শ্রাবণ কি বলতেছে? বলতেছে ও নাকি আমার মেয়ে। হ্যাঁ রে মা, এটা তোরই মেয়ে। তুই তো অনেকদিন অসুস্থ ছিলি, এই জন্য তোর কিচ্ছু মনে নেই। ও আসলে তোরই মেয়ে। ও আমার মেয়ে? হ্যাঁ, আর তুমি নাম ঠিক করবে বলে আমরা ওর নামই রাখিনি। নাম তো ঠিক করাই আছে, পূর্ণতা।